বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়ও। শেষ ১৬ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে হারের পর পর্তুগাল কিংবদন্তি নিশ্চিত করেন এটি ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে মাঠের ফলাফলের চেয়েও এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় রোনালদো পরবর্তী পর্তুগালের ফুটবল ভবিষ্যৎ। কারণ স্পোর্টস মার্কেটিং বিশেষজ্ঞরা মনে করেন রোনালদো কেবল একজন খেলোয়াড় নন, তিনি একটি বৈশ্বিক ব্র্যান্ড। পর্তুগিজ ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাহী পরিচালক ড্যানিয়েল সার মতে, ব্র্যান্ড মূল্যের বিচারে ক্রিস্টিয়ানো রোনালদো পুরো পর্তুগাল জাতীয় দলের চেয়েও বড়। গত ২ দশকে পর্তুগাল ফুটবল ফেডারেশনের স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব এবং বাণিজ্যিক চুক্তিগুলোর সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন ৫ বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবল মহাতারকা। সোশ্যাল মিডিয়ায় তার শত কোটি অনুসারী, বৈশ্বিক জনপ্রিয়তা এবং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে এমন এক বাজার এনে দিয়েছেন যা বিশ্বের কোনো খেলোয়াড়ের পক্ষে সম্ভব নয়। তাই দানিয়েল সা সহ অন্যান্য স্পোর্টস মার্কেটিং বিশেষজ্ঞরা মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর পর্তুগালের উপর থেকে আন্তর্জাতিক মনোযোগ ও বাণিজ্যিক মূল্য দ্রুতই কমে যাবে। অবশ্য মাঠের শক্তিতে পর্তুগালের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি উদ্বেগের কারণ নেই। জোয়াও নেভেস, ভিনিতা, পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও ও দিয়াগো কস্তাদের মতো তরুণ তারকার দিন নিয়ে দলটি প্রতিযোগিতামূলকই থাকবে। কিন্তু বিশ্বজুড়ে যে সমর্থক গোষ্ঠী রোনালদোর কল্যাণে দলটিকে অনুসরণ করে, তাদের আগ্রহ ধরে রাখা এবং বর্তমান মাত্রার বাণিজ্যিক আকর্ষণ তৈরি করা পর্তুগালের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।